আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমরা সবসময় ক্ষমতাবান হতে চাই। আমরা সবসময় আল্লাহর কাছে চাই আমি অনেক বড় ব্যক্তিত্ব হতে চাই, সম্মানীয় ব্যক্তি হতে চাই, মানুষের কাছে অনেক বড় সম্মানের পাত্র হতে চাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য মহা দুইটা পুরস্কার রেখেছেন। কোরআনের এমন দুটি আমল রয়েছে যে আমল দুটি যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সেই মহা পুরস্কারে ভূষিত করবেন। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে সূরা নূরের 55 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা করছি। আল্লাহ ওয়াদা করেছেন, প্রতিজ্ঞা করেছেন, যদি বান্দা যদি তুমি আমি আল্লাহর প্রতি ঈমান আনার মতন ঈমান আনতে পারো, আমি রব্বুল আলামিন এই সমাজে তোমাকে নেতা বানিয়ে দেব। যেই নেতা হওয়ার জন্য কোনো অর্থ, কোনো সম্পদ, কোনো বাণিজ্য, কোনো বিজনেস আপনার কিছুই করা লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই সমাজের নেতা বানিয়ে দিবেন, সমাজের রাহবার বানিয়ে দিবেন, যদি আল্লাহ পাকের উপরে আপনি ঈমান আনতে পারেন, ঈমান আনার মতন ইখলাস সহকারে ঈমান আনতে পারেন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আরো ওয়াদা দিয়েছেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহ পাক বলছেন, তুমি ক্ষমতা চাও, তুমি সমাজে প্রতিপত্তি চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যদি ঈমান আনার পরে আমলে সালেহ করতে পারো, নেক আমল করতে পারো, এই নেক আমলের বিনিময়ে আমি রব্বুল আলামিন সমাজে তোমাকে মানুষের কাছে এত পরিমাণে পরিচিতি করে দেব, এত পরিমাণে তোমাকে পপুলার করে দেব, এত পরিমাণে জনপ্রিয়তা দান করব, যা তুমি কখনোই কল্পনাই করতে পারো না। প্রিয় বন্ধুরা, এই দুটি আমল, কোরআনের এই দুটি আমল যদি আমরা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আল্লাহর উপর যদি পাকাপোক্তভাবে ঈমানদার হতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সম্পদশালী বানিয়ে দিবেন। শুধু নয়, প্রতিপত্তিওয়ালা, সম্পদওয়ালা, ক্ষমতাবানওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়ে দিবেন। আজকের আপনারা যদি খেয়াল করেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে খোলাফায়ে রাশিদিনের প্রত্যেকটি সাহাবীরা, তাদের অনেক অর্থ সম্পদ ছিল না। তারা ইসলাম গ্রহণ করার পরে একেবারে সম্পদে তারা জিরো হয়ে গেছিলেন। কিন্তু আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষের কাছে তাদের নেক আমল এবং পাক্কা ঈমানদারিতা থাকার কারণে গোটা পৃথিবীর মানুষের কাছে তারা এত পরিমাণে পপুলারিটি লাভ করেছে, জনপ্রিয়তা লাভ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীতে তাদেরকে সম্মানিত করেছেন। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত সম্মানিত করেছেন যে আজও পর্যন্ত কত হাজার বছর হয়ে গেল তারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মুমিনের কলবে তাদের হৃদয়ে স্থান দিয়েছেন। আমরাও যদি এই আমলগুলি করতে পারি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সেই সম্মান দান করবেন। আশা করি এই আমল দুটি আমরা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।